নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেকেই কলকাতার আলিপুর কিংবা অন্য কোথাও চিড়িয়াখানা দেখেছেন। এবারের ভিডিওতে গল্প করব হাওড়া জেলায় গড়ে ওঠা গড়চুমুক বা 58 গেটের মিনি চিড়িয়াখানা নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলকাতা বা আশেপাশের জায়গা থেকে কিভাবে আসবেন। শীতের সোনালি রোদ্দুর গায়ে মেখে পরিবার পরিজন বন্ধু বান্ধবরা কোথায় চড়ুইভাতি করবেন, পিকনিক স্পটের আশেপাশে কি কি দেখবেন, এই সমস্ত কিছুর তথ্য পেয়ে যাবেন আগের পর্বের ভিডিওতে। সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। গল্পটা বরং শুরু করা যাক আগের পর্বের সূত্র ধরেই। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:20। জমিয়ে খাওয়া দাওয়া শেষ করবার পর বেরিয়ে পড়লাম পিকনিক স্পটের পাশেই গড়ে ওঠা গড়চুমুকের সবচেয়ে সেরা আকর্ষণ মিনি চিড়িয়াখানা দেখতে। 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষদের এই মিনি চিড়িয়াখানা বেশ আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। এই হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্রের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন সেটি। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এখানে টিকিট যেটা রয়েছে সেটা টিকিটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। শুধুমাত্র পার্কে প্রবেশ করতে প্রত্যেকের থেকে নেওয়া হচ্ছে 15 টাকা করে, আর বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা। আর বাইক কিংবা যে কোনো গাড়ি নিয়ে প্রবেশ করলে তার পার্কিং চার্জ রয়েছে 30 টাকা। এরপর পার্কে প্রবেশ করে আপনি যদি জিওলজিক্যাল পার্কে অর্থাৎ মিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 25 টাকা করে, আর বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা। তবে এই ভাড়াটা অনেকটাই বেশি মনে হলো। পার্কে প্রবেশের সময় রয়েছে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এটা হচ্ছে মিনি পার্কের পাঁচিল, দেখুন কত সুন্দর রং করা হয়েছে। আর এখানে বিভিন্ন পশুর পাখির ছবিও আঁকা রয়েছে। আর দেওয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর মেসেজও রয়েছে, যেমন পশুদের বিরক্ত করবেন না, জল অপচয় করবেন না, গাছপালায় হাত দেবেন না, বাইরের কোনো খাবার পশুদের দেবেন না, আর যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না। আমফান এবং করোনার সময়কালে বেশ কয়েক বছর এই পার্কটি বন্ধ ছিল। এটি আগে হাওড়া জেলা পরিষদের তত্ত্বাবধানে গড়ে উঠেছিল। বর্তমানে হাওড়া জেলা পরিষদ একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পর নবরূপে নবসাজে নতুন আঙ্গিকে পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে। মাত্র কয়েক মাস আগে 21শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রূপের এই মিনি চিড়িয়াখানাটির শুভ উদ্বোধন করেন। এই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। গাড়ি পার্কিং এর জন্য নিচ্ছে 30 টাকা। এই সব কিছু দেখতে দেখতে চলে এলাম মিনি জুয়ের গেটের সামনে। এই দেখুন গেটটা কত সুন্দর। গেটের উপরে এই চিড়িয়াখানার মধ্যে থাকা বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করে রাখা হয়েছে। এখানেও একটা টিকিট কাউন্টার রয়েছে মিনি চিড়িয়াখানাতে প্রবেশের সময়, যেটা বলছিলাম। এখানে প্রবেশ মূল্য রয়েছে বড়দের ক্ষেত্রে 25 টাকা করে, আর 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা। প্রবেশের সময়সীমা রয়েছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে কি করণীয় আর কি করণীয় নয় সেটার একটা ব্যানারও রয়েছে। প্রবেশের আগে এগুলো ভালো করে পড়ে নেবেন। টিকিট কাটা হয়ে গেছে, চলুন ভিতরে প্রবেশ করা যাক। টিকিট চেকিং হয়েও গেল, ইতিমধ্যেই আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। চলুন ভিতরে কি কি আছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে প্রবেশ করেই বাঁদিকে দেখলাম কিচিরমিচির শব্দ করা টিয়া পাখিদের পরিবারকে। এখানে কিন্তু 60 থেকে 70টারও বেশি টিয়া পাখি রয়েছে, তার মধ্যে কয়েকটিকে ক্যামেরাবন্দি করলাম। আর এই টিয়া পাখিগুলোকে দেখুন একবার, দারুণ পোজ দিয়েছে কিন্তু। আর এই টিয়া পাখিটিকে দেখুন একবার, ক্যামেরা দেখে ডিগবাজি খেতে খেতে কত পোজ দিচ্ছে। এরপর কয়েক পা এগিয়ে গিয়ে দেখলাম মাছকবি ডাক। এই যে মাছকবি ডাক অনেকগুলো রয়েছে কিন্তু। এই প্রজাতির হাঁসগুলো সাধারণত আমেরিকার রিও গ্র্যান্ড উপত্যকায়, এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, উরুগুয়ে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায়, এছাড়া ইউরোপেও দেখতে পাওয়া যায়। এরপর দেখলাম হোয়াইট চাইনিজ গোসগুলোকে, যেটা আমরা আঞ্চলিক ভাষায় রাজহাঁস বলে থাকি। দেখুন রাজহাঁসগুলো কত সুন্দর আর কত বড় বড় কিন্তু।
এখানে 20-25টার মতো রাজহাঁস চোখে পড়ল। তারপর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল শীতকালীন বিভিন্ন ফুলের বাহার। কত রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে বাগানের চারদিকটা। যারা ফুল ও পশু পাখি ভালোবাসেন তারা একই সাথে দুটো জিনিস এখানে এলে পেয়ে যাবেন। এই পার্কে প্রবেশ করে প্রথমে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখিদের পরিবারগুলোকে। চলুন ভিতরে প্রবেশ করা যাক, আরো কি কি পাখি আছে আর কি কি জীবজন্তু আছে সেগুলো দেখা যাক। পার্কের ভিতরে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোর ছবিও এখানে রয়েছে। দেখে নিন একবার কি কি পাখি এখানে রয়েছে, আর সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি। রাজহাঁসের পরিবারের পরেই রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে এমু পাখিদের পরিবার। এমু হলো উট পাখির পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি। এগুলো সাধারণত 6 থেকে 6.5 ফুট লম্বা হয়। ফিমেল এমু পাখিগুলো 35 থেকে 37 কেজি আর মেল এমু পাখিগুলো 30 থেকে 32 কেজি ওজনের করে হয়ে থাকে। গায়ে ধূসর বাদামি কালো পালক, মুখ এবং ঘাড়ের চারপাশে আকর্ষণীয় নীল কালো রং, যা এদের বৈশিষ্ট্য। এদের বাস সুদূর অস্ট্রেলিয়ায়। এখানে কিন্তু অনেকগুলো এমু পাখি চোখে পড়ল। ক্যামেরার লেন্সে 8 থেকে 10টা এমু পাখি দেখলাম, ভিতরে সম্ভবত আরও অনেকগুলো রয়েছে। এমু পাখিগুলো এই মিনি চিড়িয়াখানায় সকলের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এরপর দেখতে চলে এলাম পরিযায়ী পাখিদের। প্রথমে যে পাখিটা রয়েছে সেটি হলো জাভা স্প্যারো। এটি মূলত ইন্দোনেশিয়ার জাভা বালি প্রদেশের এক ছোট্ট পাখি। এমনিতেই পাখিগুলো আকারে খুবই ছোট আর খাঁচার অনেকটা ভিতরে রয়েছে বলে তাই দেখাও যাচ্ছে না। এরপর দেখলাম জেব্রা ফ্রিঞ্চ। এখানে অনেকগুলো পাখি রয়েছে আর পাখিগুলো এতটাই চঞ্চল যে ক্যামেরার লেন্সে কাউকেই ধরা যাচ্ছে না। আর বেশ কিছু প্রজাতির পাখি খাঁচার ওই প্রান্তে, জানি না ক্যামেরার লেন্স আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমাদের মতো বাঙালিদের স্বভাব অনুযায়ী মনে হয় খাওয়া দাওয়ার পর দুপুরে একটু ঘুমিয়ে নিচ্ছে, তাই তাদের আর ঘুমে ব্যাঘাত ঘটালাম না। এমনিতেই লেখা রয়েছে চারিদিকে যে পশু পাখিদের বিরক্ত করবেন না, তাই তাদের বিরক্ত না করে সামনের দিকে এগিয়ে চললাম। বিভিন্ন চিড়িয়াখানা কিংবা পার্কে গেলে পশু পাখিদের বিরক্ত না করা, ফুল বা গাছে হাত না দেওয়া, যেখানে সেখানে প্লাস্টিক বা আবর্জনা না ফেলা, এই জাতীয় নির্দেশিকাগুলো অনুগ্রহ করে অবশ্যই মেনে চলবেন। এরপর দেখতে চলে এলাম লুটিনো গালা কোকাটু পাখি দেখতে। এটি একটি অস্ট্রেলিয়ান প্রজাতির কাকাতুয়া পাখি। এদের গড় আয়ু 50 বছর আর এদের মাথা আর বুকের কাছে লাল আর বাকি শরীর সাদা পালকে ঢাকা। দেখতে কিন্তু বেশ চমৎকার। এরপর দেখলাম লাভবার্ড পাখি। এই পাখিটিকে কম বেশি সকলেই চেনেন এবং আগেও দেখেছেন। সত্যি এরা ভালোবাসার পাখি। এরা খুবই দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। একে অপরের সঙ্গে বন্ধুত্ব আর ভালোবাসাতে এরা থাকতে পছন্দ করে। এরা খুবই চঞ্চল প্রকৃতির পাখি। এদের গড় আয়ু 15 থেকে 20 বছর। এই পাখিদের আদি বাসস্থান আফ্রিকা এবং মাদাগাস্কার অঞ্চলে। এই পাখি আকারে 5 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে। এদের সারা দেহ উজ্জ্বল সবুজ রঙের আর গলা থেকে মাথা পর্যন্ত হলুদ আর কমলা রঙের পালকে ঢাকা। এদের সৌন্দর্যে সকলের মন জয় করে থাকে। দেখুন একবার কত সুন্দর এদের সৌন্দর্যটা। যারা পাখি ভালোবাসেন তাদের এই জায়গাটা একেবারে স্বর্গ। যারা দেশ বিদেশের বিভিন্ন পাখি দেখতে পছন্দ করেন কিংবা দেখতে চান তারা এই জায়গাটা একদম মিস করবেন না। আপনারা শীঘ্রই চলে আসুন হাওড়ার গড়চুমুক জিওলজিক্যাল পার্কে। এরপর দেখলাম কোয়েকার প্যারট। এরা টিয়া পাখির মতোই দেখতে। এদের মুখ আর শরীরের নিচের দিকে সাদা আর বাকি শরীরটা উজ্জ্বল সবুজ রঙের পালকে ঢাকা। এই পাখিগুলোকেও কিন্তু খুবই চমৎকার দেখতে। এরপর একদম পাশের খাঁচাতেই রয়েছে ককটেল পাখি। এটি অস্ট্রেলিয়ান প্রজাতির কাকাতুয়া পাখি। বর্তমানে আপনারা অনেকের বাড়িতেই এই পাখিটা দেখতে পাবেন। এদের গড় আয়ু 16 থেকে 25 বছর। এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে আর খুব সহজেই কথা বলতে শিখে যায়। এদের সারা শরীর সাদা কিংবা হালকা হলুদ রঙের পালকে ঢাকা থাকে আর মাথাতে
একটা সুন্দর ঝুঁটি থাকে। একজোড়া ককটেল পাখির দাম 6 থেকে 7,000 টাকা হয়ে থাকে, তবে দাম নির্ভর করে আকারের উপরে। আপনার এলাকায় এই পাখির দাম কত কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ডায়মন্ড ডাব। পাখিদের পরিবার দেখবার পর এরপর দেখতে চললাম উভচর শ্রেণীর প্রাণীদের দেখতে। প্রথমেই দেখলাম ইন্ডিয়ান রক পাইথন, যাকে আমরা ময়াল সাপ বলে থাকি। ভারতের বিভিন্ন পাহাড় কিংবা জঙ্গলে এদের সাধারণত দেখতে পাওয়া যায়। এদের আকার কিন্তু বিশাল বড় হয়। আর এই যে পাইথনটা দেখতে পাচ্ছেন, এটার আকারও কিন্তু বিশাল বড়, কমপক্ষে 10 থেকে 12 ফুট তো হবেই। আর এদের গড় আয়ু 15 থেকে 20 বছর। দেখুন একবার এই পাইথনটার সাইজটা খালি কত বড়। গড়চুমুকের এই মিনি চিড়িয়াখানাতে 8 থেকে 10টা ইন্ডিয়ান রক পাইথন রয়েছে। এই যে এদিকে একজন শীত থেকে বাঁচতে রোদ্দুরে শরীরটাকে একটু গরম করে নিচ্ছে, দেখুন একবার। রক পাইথনের পাশে 2 পা এগিয়েই দেখতে পেলাম একটি পুকুর। এখানে রয়েছে মিঠা জলের কুমির, দেখুন একবার। আমার চ্যানেলে সুন্দরবন সিরিজে নোনা জলের কুমিরদের দেখেছেন, আর এই যে কুমিরগুলো দেখছেন, এরা নদী কিংবা খালের মিষ্টি জলে থাকতে পছন্দ করে। এখানে খালি কুমিরের আকৃতিটা দেখুন কত বড়, আর সেখানে একটা শুয়ে রয়েছে, এটা একটু বাচ্চা, আর এটা হচ্ছে আকারে অনেকটাই বড়। দেখুন এখানে 5 থেকে 6টা মিষ্টি জলের কুমির রয়েছে। এদের আকারগুলো কিন্তু বেশ বড়। চলুন এবার আস্তে আস্তে আরো ভিতরের দিকে প্রবেশ করা যাক। আরো কি কি পশু রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। চিড়িয়াখানার চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। যেতে যেতে চোখে পড়লো আরো বেশ কিছু পাখিদের পরিবারকে। এখানে দেখতে পেলাম, এখানে রয়েছে বনমোরগ, এখানে রয়েছে ভারতীয় ময়ূর। ভারতের বিভিন্ন জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এদের সৌন্দর্য এদের পেখমে, তাই তো ভারতের জাতীয় পাখি। পেখম নিয়ে এদের দৈর্ঘ্য প্রায় 10 ফুটের মতো হয়ে থাকে। এখানে বেশ কয়েকটা ময়ূর রয়েছে। এখানে দেখতে পেলাম সিলভার ফেজেন্ট, গোল্ডেন ফেজেন্ট, লেডি আমহাস্ট ফেজেন্ট, টুরাকু জাতীয় পাখিগুলোকে। তবে কাঁচের রিফ্লেকশনের জন্য এরা কোথায় রয়েছে সেটা ক্যামেরাবন্দি করা মোটেই যাচ্ছিল না, তাই মন খারাপ করে এগিয়ে চললাম সামনের দিকে। কয়েক পা এগিয়ে যেতেই চোখ পড়ল গাছের ডালের উপরে থাকা দারুণ একটা জিনিসের দিকে। আমি তো ভাবলাম পাখিগুলো খাঁচা থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু না, হাত দিয়ে দেখলাম সবটাই সিমেন্টের তৈরি, একদম অরিজিনাল লাগছে। কিন্তু তার পাশেই দেখতে পেলাম আরো সুন্দর একটা ফুলের বাগান। এইখানেও কত রং বেরঙের ফুলের বাহার। এখানে বেড়াতে আসা সব বয়সের পর্যটকরা বাগানের ভিতরে সেলফি তুলতে ব্যস্ত। শিশুরাও মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। আপনার সাথে যদি শিশুরাও থাকে তাহলে তো কথাই নেই, দারুণ এনজয় করবে এই জায়গাটায়। গড়চুমুকের 12.43 হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই মিনি চিড়িয়াখানা, অর্থাৎ বিশাল বড় জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছে। এরপর পাতাবাহারি গাছ দিয়ে ঘেরা দারুণ সুন্দর বাঁধানো রাস্তা ধরে এগিয়ে চললাম আরো ভিতরের দিকে। এখানে এসে চোখে পড়ল স্বনির্ভর গোষ্ঠীর কিছু মহিলা তাদের তৈরি পুরুষ এবং মহিলাদের পাঞ্জাবি, টি শার্ট, চুড়িদার ও বিভিন্ন ধরনের খেলনার সামগ্রী বিক্রি করছেন। জিজ্ঞেস করাতে পোশাকগুলোর দাম বলল 250 থেকে 350 টাকার মধ্যে। এখানে বেড়াতে এলে এগুলো কিনতে পারেন। এছাড়া পাশেই রয়েছে একটি কফি শপ। চারিদিকে ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেলে 1 কাপ কফি, লজেন্স কিংবা জল বিস্কুট খেয়ে নিতে পারেন। আমরা যেহেতু লাঞ্চ করে এই পার্কে এসেছি, তাই কোনো কিছু না খেয়ে এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে দেখতে চলে এলাম চতুষ্পদপদী অর্থাৎ 4 পা বিশিষ্ট পশুদের ডেরাতে। আর এখানে প্রবেশের রাস্তাটা দেখুন কত সুন্দর, আর এখানে বসার জায়গাগুলোও কিন্তু ভীষণ সুন্দর। উপরে খড় দিয়ে ছাওয়া, আর বসার জায়গাটা বাঁশের বাখারি দিয়ে তৈরি। অনেকটা
হাঁটাহাঁটির পর যদি একটু রেস্টের প্রয়োজন হয় তাহলে এখানে বসেও একটু রেস্ট নিয়ে নিতে পারেন, আর ছবিও তুলে নিতে পারেন, যেমন আমি তুলেছি। এবার এখানে এসে প্রথমেই দেখে নেবেন আমাদের রাজ্যের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা বাগরোলকে। এদের গড় আয়ু 10 থেকে 12 বছর। এরা একা থাকতে পছন্দ করে। এদের প্রধান খাদ্য মাছ, এছাড়া হাঁস, মুরগি ও বন্য প্রাণী। ভোরবেলা ও সন্ধ্যাবেলা এরা শিকার করতে বের হয়। এই দেখুন এখানে একজন কিরকম শুয়ে রেস্ট নিচ্ছে। মনে হয় আমাদের মতো এইমাত্র খাওয়া দাওয়া সেরে এও রেস্ট নিচ্ছে। আর এই দিকে তো আর একজন কাঠের গুড়ির ভিতরে গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। এদের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে এগিয়ে চললাম সামনের দিকে, আর এখানে এসে দেখলাম এক পাল হরিণ। এই মুহূর্তে হরিণগুলো অনেকটাই দূরে রয়েছে। সকালের দিকে কিংবা বিকালের দিকে যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু এরা খুব সামনে চলে আসে। ক্যামেরার লেন্সটা জুম করে আপনাদের সামনে সেটাই তুলে ধরছি। এখানে কিন্তু 50 থেকে 60টারও বেশি হরিণ রয়েছে। আগে এই সমস্ত পার্কটাতে শুধুমাত্র হরিণই থাকতো, তাই এই পার্কটিকে অনেকে গড়চুমুক ডিয়ার পার্কও বলে থাকে। বর্তমানে আপনারা তো এই ভিডিওর মাধ্যমেই দেখলেন এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে অজগর, কুমির, বাগরোল, কাকর হরিণ, কাকাতুয়া, ম্যাকাও, লাভবার্ডস, এমু, ময়ূর সহ বিভিন্ন ধরনের পশু পাখি। এই চিড়িয়াখানার আধিকারিকদের কাছ থেকে জানতে পারলাম আরও বেশ কিছু বিভিন্ন ধরনের পশু পাখি আনা হবে। এটা পশুপ্রেমী পর্যটকদের কাছে সত্যিই খুব আনন্দের খবর। এবছর যারা আসেননি এখনো একবার চলে আসতে পারেন, কিংবা সামনের বছর অবশ্যই আসবেন। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। পুরো চিড়িয়াখানাটা দেখে এইবার বাইরে বেরিয়ে পড়লাম। তবে ভিডিও কিন্তু এখানেই শেষ নয়। বাইরে বেরিয়ে বাঁদিকের এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন দারুণ দুটো জিনিস। প্রথমটা, এখানে রয়েছে শিশুদের জন্য পার্ক। চারিদিকটা সুন্দর পাতাবাহারি ও শীতকালীন ফুলে ভরে রয়েছে। এখানে রয়েছে শিশুদের জন্য দোলনা, স্লাইডার, ব্যাঙের ছাতার মতো তৈরি বসার জায়গাও। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি এই পার্কটা। শিশুরা এখানে আসলে তারাও দারুণ এনজয় করতে পারবে, আর আপনারাও আড্ডা দিতে দিতে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলবেন। আর দ্বিতীয় জিনিসটা হলো এই পার্কের পাশেই রয়েছে বিশাল বড় একটি জলাশয়। এখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে। এই যে সকলে বোটিং করছে দেখতে পাচ্ছেন। ছোট হোক কিংবা বড়রা, বোটিং করতে অনেকেই পছন্দ করে, তাই এখানে এসে এটা একদম মিস করবেন না। ওখানে একটা খুব দারুণ মাঝখানে একটা দ্বীপ মতো রয়েছে, আর তাতেই বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। আর ওটা হচ্ছে বোটিং পয়েন্ট। ওই বোটিং পয়েন্টে আমরা যাব। এই সব দেখে আমারও বোটিং করার ইচ্ছা হলো, তাই মনের ইচ্ছা পূরণের জন্য এগিয়ে চললাম টিকিট কাউন্টার অর্থাৎ এন্ট্রি পয়েন্টের দিকে। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। বোটে চড়ার জন্য 5 বছরের শিশুদের কোনো টাকা লাগবে না, আর 5 বছরের বেশি বয়স হলে পার হেড 30 টাকা করে পড়বে, আর সময়সীমা 15 মিনিট। চলে এসছে আমাদের গাড়ি, এবারে উঠছি আস্তে আস্তে। বোটে উঠে পড়েছি আমরা। গড়চুমুকে এসে মানে 58 গেটে এসে একটা বোটিং করছি। 30 টাকা করে জনপ্রতি, সেটা আগেই বলে দিয়েছি। 15 মিনিট, এটা আগে 20 মিনিট ছিল, এখন 15 মিনিট, যেহেতু এখন সিজন টাইম তাই জন্য 15 মিনিট করে দিয়েছে। এইখানে বেড়াতে এলে আপনারা দামোদর ও হুগলি নদীর মিলনস্থলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পিকনিক করতে পারবেন। দেখতে পাবেন 58টি সুইচ গেট। এছাড়া মিনি জুয়েতে থাকা বিভিন্ন ধরনের পশু পাখি, শিশুদের জন্য পার্ক আর বোটিংয়ের সুবিধা। এখনও হালকা শীতের আমেজ রয়েছে, তাই পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের নিয়ে ছুটির দিনে কিংবা একদিনের পিকনিকের জন্য কলকাতা থেকে মাত্র ঢিল ছোঁড়া দূরত্বে সড়কপথ কিংবা রেলপথে চলে আসুন হাওড়া শ্যামপুরের গড়চুমুকের এই মিনি চিড়িয়াখানাতে। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব ভ্রমণ সংক্রান্ত চ্যানেল ট্রাভেল উইথ তমাল। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আরও নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।